সাধারণভাবে আয়াত বা হাদিস লিখে দেয়ালে বা অন্য কোথাও ঝুলানো অথবা মোবাইল ইত্যাদিতে ব্যবহার করা মাকরুহ। কেননা কোরআন নাজিল হয়েছে মানুষের হৃদায়তের উদ্দেশ্যে। সুতরাং যেসব কাজে হৃদায়ত লাভ হয় তা ব্যতীত সাধারণ সৌন্দর্য বর্ধন বা ব্যক্তির কাজে কোরআন ও হাদিসের বাণী ব্যবহার করা এটি মাকরুহ। বরং তাকে যে স্থানে ব্যবহার করলে তার উদ্দেশ্য বাস্তবায়ন হয় সে স্থানেই তাকে রাখা উচিত। আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, মোহাম্মদ বিন জুবাইর বলেন, ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তার এক সন্তানকে দেয়ালের উপর কোরআনের আয়াত লিখতে দেখে মারলেন। তাফসিরে কুরতুবী ১ নং খণ্ড ৩০ নং পৃষ্ঠা। আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ লিখেছেন, কোরআনের আয়াত এবং আল্লাহর নামসমূহ দিরহাম, মেহরাব, দেয়ালে ও আসবাবপত্রের উপর লেখা এটি মাকরুহ। দেখতে পারেন ফতুয়ায়ে শামী ১ নং খণ্ড ১৭৯ নং পৃষ্ঠা। ইমাম নববী রহিমাহুল্লাহ লেখেন, আমাদের মাযহাব হলো কোরআনের আয়াত বা আল্লাহ তাআলার নাম দ্বারা দেয়াল বা কাপড়ের উপর নকশা করা মাকরুহ। দেখতে পারেন তিবিয়ান ৮৯ নং পৃষ্ঠা এবং ৯৭ নং পৃষ্ঠা। তিনি আরও বলেন, মসজিদের দেয়াল হোক বা অন্য কোনো দেয়াল কোরআনের আয়াত লেখা মাকরুহ হবে। দেখতে পারেন রওদাতুত তালিবিন ১ নং খণ্ড ৮০ নং পৃষ্ঠা এবং ফাতহুল কাদির ১ নং খণ্ড ১৬৯ নং পৃষ্ঠা ও তাবিয়িনুল হাকায়েক ১ নং খণ্ড ৫৮ নং পৃষ্ঠা এবং বাহরুর রায়েক ২ নং খণ্ড ৪০ নং পৃষ্ঠা, মাজমুউ শারহি মুহাজ্জাব ২ নং খণ্ড ৭০ নং পৃষ্ঠা এবং কাশফুল কিনা ৩ নং খণ্ড ২৭২ নং পৃষ্ঠা ও শরহুল কবির ১ নং খণ্ড ৪২৫ নং পৃষ্ঠা এবং মানহুল জালিল ১ নং খণ্ড ৫১৭ নং পৃষ্ঠা ও ৫১৮ নং পৃষ্ঠা এবং মাজমাউল ফাতাওয়া ২৫ নং খণ্ড ৬৬ নং পৃষ্ঠা এবং ৬৭ নং পৃষ্ঠা। অনেকে হয়তো বলতে পারেন, আমরা এটা সম্মানের সাথে রাখবো এবং এর দ্বারা শিক্ষা হাসিল করব। যদি এটা সামনে থাকে তবে বেশি বেশি আখিরাতের কথা বা আমলের কথা মনে হবে, তাহলে এতে সমস্যা কি? শায়খ উসাইমিন রহিমাহুল্লাহ এর উত্তরে বলেন, কিছু মানুষ বলে এভাবে আয়াত বা হাদিস লেখার দ্বারাই মানুষের নসিহার কারণ হয়। আমরা বলি তাসকিয়া কথার মাধ্যমে হয়ে থাকে, লেখার দ্বারায় নয়। কেননা অনেক সময় দেয়ালে লেখা থাকে, তোমরা একে অপরের গীবত করো না, হুজরাত ১২ নং আয়াত। অথচ তুমি আয়াত লিখিত দেয়ালে বা ফলকের নিচেই দেখবে মানুষ একে অপরের গীবত করছে, তখন এটা আল্লাহর আয়াতের সাথে ঠাট্টামি ছাড়া কিছুই নয়। তবে মাসনুন দোয়াগুলো স্মরণ রাখা বা আমলের উদ্দেশ্যে দেয়ালে, কাগজে, কাঠ বা অন্য কোনো ফলকের উপর লিখে রাখা জায়েজ আছে, কেননা এর মাঝে ফায়দা আছে ও তালিমের জন্য উপকারী হয়ে থাকে। দেখতে পারেন লিকাউ বাবিল মাফতুহ ১৩ নং খণ্ড ১৯৭ নং পৃষ্ঠা।